এখন আমি কিছু বেরেস্তা উঠিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি রাঁধুনি বিরিয়ানি মিক্সড মশলা আর লবণ। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। বিরিয়ানি রান্না করব, তাই মাংস বসিয়ে দিয়েছি আর আলুর চপ বানাবো, তাই আলুগুলো সিদ্ধ বসিয়ে দিয়েছি। পোলাওয়ের চালটা ধুয়ে নিচ্ছি। মাংসটা হয়ে গেছে। বিরিয়ানিতে দেওয়ার জন্য কয়েকটা আলু আমি তেলে ভেজে নিচ্ছি। হালকা সিদ্ধ করে নিয়েছি আগে আলুগুলো। বিরিয়ানি আর আলুর চপ করার জন্য আমি সব কিছু রেডি করে নিয়েছি, সব কিছু গুছিয়ে নিয়েছি। বিরিয়ানি রান্নার জন্য আমি রাঁধুনি বিরিয়ানি মশলাটা দিব। আমি 1 কেজির মতো পোলাওয়ের চাল নিয়ে নিয়েছি। পাতিলা বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা আমি বেরেস্তা করে নেব। পেঁয়াজটা সুন্দর লাল লাল কালার চলে এসেছে, আর একটু ভেজে আমি উঠিয়ে নেব বেরেস্তাটা। এখন আমি কিছু বেরেস্তা উঠিয়ে নিচ্ছি। তেলটা ঝরিয়ে পোলাও চালটা দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট 1 চামচ। দিয়ে দিচ্ছি রাঁধুনি বিরিয়ানি মিক্সড মশলা। দিয়ে দিচ্ছি গরম মশলা, এলাচি আর দারচিনি, আর দিয়ে দিচ্ছি ঘি আর লবণ। এখন মশলাগুলো ভালো করে মিক্সড করে নিচ্ছি। কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। পোলাওয়ের চালটা ভালো করে ভেজে নিতে হবে। পানিটা ফুটে গেছে, এখন আমি বিরিয়ানির মধ্যে দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো দিতে হবে পানিটা। ঢেকে দিচ্ছি। চালটা আধা ফোটা হয়ে গেছে, এখন আমি মাংসগুলো দিয়ে দিব। মাংস দিয়ে দিচ্ছি। এখন ভাজা আলুগুলো দিয়ে দিচ্ছি বিরিয়ানিতে। ঢেকে দিচ্ছি। এই তো বিরিয়ানিটা হয়ে গেছে, সুন্দর ঝরঝরা।
এখন আমি উপরে একটু বেরেস্তা দিয়ে দিচ্ছি। এখন আমি চপটা ডিমের মধ্যে চুবিয়ে দিলাম। চপটাও উল্টে দিচ্ছি। চপগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি। এই তো হয়ে গেছে আমার গরুর মাংসের বিরিয়ানি। মাংস দিয়ে আলু দিয়ে চপ করেছি আর সালাদ। এই বৃষ্টি ভেজা দিনে গরম গরম বিরিয়ানি খেতে কিন্তু ভালোই লাগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।